নোয়াখালী বসে দেখবে এবং রোকেও শুভকামনা জানাইছে নোয়াখালী এক্সপ্রেস টিমের জন্য। আর স্টাইলে মেসেজ হচ্ছে যেটাই হোক কাপায় দিতে হইব, ফাটায় দিতে হইব খেলি। সো আমি চাবো আমার মাধ্যমেও টিম এবং নোয়াখালীর মানুষ একটা পজিটিভ ভাইব পাবে। শুধুমাত্র ক্রিকেট অঙ্গনে না, যে কোনো অঙ্গনেই আসলে ফিক্সিং বলেন, দুর্নীতি বলেন, এগুলা কোনো অঙ্গনেই আসলে কাম্য নয়। নোয়াখালী এক্সপ্রেসের একটা টিম বিপিএলের মতো এত বড় আসরে হয়েছে, এটা আমার জন্য অনেক গর্বের। নোয়াখালী এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান জনাব শহীদ সাহেব, এখানে আছেন জনাব রতন সাহেব, উনি এমডি, আর রয়েছেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনাব পলাশ সাহেব। আমি আমার নিজের কিছু কথা বলতে চাই নোয়াখালী এক্সপ্রেস নিয়ে। শুরুতে ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে আজকে আসছেন। আর স্পোর্টস জার্নালিস্ট ম্যাক্সিমামই চেনা মুখ, কারণ আমি প্রচুর স্পোর্টসের নিউজ দেখি, সেই সুবাদে অনেক স্পোর্টস জার্নালিস্টদের চিনতে পারতেছি আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের একটা টিম বিপিএলের মতো এত বড় আসরে হয়েছে, এটা আমার জন্য অনেক গর্বের এবং নোয়াখালী মানুষের জন্য অনেক গর্বের। আমি মনে করি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যেহেতু এত বছর পরে হয়েছে, তাও তো হয়েছে, তো এই আনন্দটা অন্যরকম। আশা করি নোয়াখালী এক্সপ্রেসের মাধ্যমে বিপিএল এবার অনেক। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস ভালো একটা পারফরমেন্স তারা দিবেন এবং আমি সবসময় চাবো যে নোয়াখালী এক্সপ্রেসের সাথে যারা জড়িত আছেন, এই টিমের সাথে কর্তা ব্যক্তিরা যারা আছেন, তাদের মাধ্যমে বলতে চাই যে যেহেতু আমি নোয়াখালীর ছেলে, সো আমি চাবো যে নোয়াখালীর ক্রিকেট অবকাঠামোর জন্য তারা যাতে কাজ করেন। কারণ নোয়াখালীর ক্রিকেট অবকাঠামোর মধ্যে ছেলেপেলেরা যারা এখন ক্রিকেট খেলতেছেন তারা প্রত্যেকেই ভালো করতেছেন। তারপরে আপনারা যারা আসছেন, আমি চাই আপনাদের মাধ্যমেও নোয়াখালী ক্রিকেটটা অনেক এগিয়ে যাক, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আমি যেহেতু টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি, সো আমি চাবো আমার মাধ্যমেও টিম এবং নোয়াখালীর মানুষ একটা পজিটিভ ভাইব পাবে। থ্যাংক ইউ। এবার আপনারা আপনাদের প্রশ্ন করতে ক্রিকেটের সাথে সবসময় অতপ্রতভাবে কোনো না কোনোভাবে যুক্ত থাকতাম এবং আপনারা জানেন আমার একটা ফাউন্ডেশন আছে ডাকবাক্স, ওইটার মাধ্যমে আমি প্রত্যেক বছর আমার নাখালপাড়াতে আমি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। গত বছরও করছি, ইনশাল্লাহ এই বছর আমরা করতেছি শীতকালে। সো ক্রিকেট আমার একটা আবেগের জায়গা, ক্রিকেট আমার একটা ভালোবাসার জায়গা। ফিক্সিং ইস্যু দেখেন, এগুলো আসলে ধরেন ক্রিকেটের সাথে যারা যুক্ত আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যারা আছেন, তারাই ব্যাপারগুলোকে মানে দেখবেন, তারা এগুলোকে তদন্ত করবেন। বাট আমাদের দিক থেকে আমরা চাবো যে এগুলো না হওয়াটাই বেটার। শুধুমাত্র ক্রিকেট অঙ্গনে না, যে কোনো অঙ্গনেই আসলে ফিক্সিং বলেন, দুর্নীতি বলেন, এগুলা কোনো অঙ্গনেই আসলে কাম্য নয়। সো আমাদের জায়গা থেকেও আমরা চাবো এটা যাতে না হয়। ক্রিকেট উন্মাদনার সাথে সবসময় নিজেদেরকে শরিক করেন, তারা ব্যাপারটাকে পজিটিভলি নেবেন, নোয়াখালী টিমকে ইন্সপায়ার্ড করবেন এবং নোয়াখালী টিম থেকে এবার যখন আমাদের একটা ভালো আরও কয়েকজন খেলোয়াড় যখন বের হবে, তারা আলটিমেটলি কিন্তু আমাদের জাতীয় দলেই খেলবে। সো আমি চাই যে খেলাটাকে পজিটিভলি এনজয় করা এবং খেলাটাকে এবং খেলোয়াড়দেরকে ইন্সপায়ার্ড করা। খেলোয়াড়রা পারফরমেন্স ভালো করবে, খারাপ করবে, অনেক কিছুই হবে। সো আমি চাই সেক্ষেত্রে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, যাতে করে ওরাও যাতে বুঝতে পারে তাদের পারফরমেন্সে কোন জায়গায় ঘাটতি আছে, পরবর্তীতে সেটা তারা ওইটা নিয়ে তারা কাজ করবে। আর স্টাইলে মেসেজ হচ্ছে যেটাই হোক কাপায় দিতে হইব, ফাটায় দিতে হইব খেলি। বরিশালের জন্য একই মেসেজই দিতাম যে ভালো খেলেন, ভালো পারফরমেন্স করেন, ভালো খেলি, তারপরে জিতেন। সবার জন্য একটাই মেসেজ। কাবিলা যেহেতু একটু সবসময় একটু শাসনের মধ্যে রাখে আর কি, তো একটু নোয়াখালী বসে দেখবে এবং রোকেও শুভকামনা জানাইছে নোয়াখালী এক্সপ্রেস টিমের জন্য। মোহাম্মদ সাইফুদ্দিনকে আমাদের ইচ্ছা ছিল তাকে টিমে নেওয়ার, কিন্তু আমরা হয়তো যে কোনো কারণে নিতে পারি নাই, প্রাইজ বেশি এই ইয়াতে নিতে পারি নাই। কিন্তু আমাদের টার্গেট ছিল মূল্যে বিদেশি প্লেয়ারের দিকে আমাদের মূল টার্গেট ছিল, সেই অনুযায়ী আমরা বিদেশি প্লেয়ারদেরকে আমরা ফেভার হিসাবে নিয়েছি তাদেরকে। সুয়ান্ত আমি রাইজিং প্লেয়ার হিসাবে ওনার এবার খেলাটা আমি নিজেই উপভোগ করছি এবং সে গুড ব্যাটসম্যান এবং তার কাছে আমাদের প্রত্যাশা যে সে আমাদের দুইটা একটা প্লেয়ার যদি দাঁড়ায় যায় টিম সেদিনকে ম্যাচ উইং, দুইটা একটা প্লেয়ার যদি আমাদের দাঁড়ায়, আমাদের যে মিডিল অর্ডার থেকে যে ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যানগুলো আছে, একজন যদি দাঁড়িয়ে যায় সেদিনকে টিম উইনিং। সুজন ভাই, খালেদ মাহমুদ সুজন, যেহেতু উনি কোচ হিসাবে আছেন, আমাদেরও একটা প্ল্যান আছে যে কোচ হিসাবে ওনাকেও আমাদেরকে সাজেশন দেওয়ার আছে।
আমরা চেষ্টা করব যে আমাদের সৌম্য সরকার আছে, জাকির আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনিকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার।